কারণ এই দেশের মানুষের শুধু মুসলমানের রূপটাই আছে, ভেতরে মুসলমানিত্ব নাই। আমরা নামের মুসলমান, আমরা কামের মুসলমান না। যে কারণে কিয়ামতের আলামতের অন্যতম হলো অযোগ্য ব্যক্তিরা উম্মতের নেতৃত্বের আসনে বসে যাবে। কারণ কি? নেতার দোষ দিয়ে লাভ নাই তো, আমরা জনগণই তো খারাপ। আমরা এক প্যাকেট সিগারেটের বিনিময়ে, একদিনের জন খরচের বিনিময়ে, একটু পাওয়ারের বিনিময়ে, একটু পদের লোভ পাইলে আল্লাহর ভয়, নীতি, নৈতিকতার খেয়াল থাকে না। আলহামদুলিল্লাহ, নেহালপুর নঈমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৫১তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই ঐতিহাসিক মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আহমদ আলী মোল্লা এবং মাহফিলের আরও অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা থেকে আগত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাঁচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিনী, পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই মোবারক মাহফিল শ্রবণ করছেন, আমি আপনাদেরকে সাথে নিয়ে প্রথমেই আলোচনার শুরুতেই প্রশ্ন করতে চাই, আজকের এই শীতের আবহাওয়ায় দুনিয়াবি কার্যকলাপ থেকে ফারেক করে এই মসজিদ মাদ্রাসার ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত বসার তৌফিক দান করেছেন কে? আর একটু মহাব্বতে বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, একটু হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, বলেন বড় কে? সবাই বলেন, আরো জোরে বলেন। আমি অসুস্থ বলে জোরে বলতে পারতেছি না, আপনারা সুস্থ থাকলে আরো জোরে বলেন বড় কে? আর কোনো বড় আছে? কোনো মেজো সেজো আছে? নোয়া তোয়া টোয়া কোয়া কিছু আছে? বড় কয়জন? আরো জোরে কে? আরো জোরে। আমি নারে তাকবীর দিব, আপনারা আল্লাহর বরত্বর তাজিমে আল্লাহু আকবার বলে গরম জায়গা ছেড়ে একটু দাঁড়িয়ে যাব সবাই ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, আমার নেতা তোমার নেতা, মুসলমানের অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, রমজানের আগমন, মাহে রমজানের আগমন। মারহাবা বলেন। বসেন না, আগে এত আগে বসার দরকার কি? বহুত সময় তো বসেই আছেন, মাজা লেগে গেছে না? একটু দাঁড়াই থাকেন, ভালো লাগছে তো, তাই না? একটু দাঁড়াইলে যদি অসুবিধা না হয় তো একটু দাঁড়ান। অনেক সময় তো বসেই ছিলেন, একটু নাড়াচাড়া করেন, গিরে গাটা নাড়াচাড়া করেন, ব্যথা শুলো রক্ত চলাচলের জন্য স্বাভাবিক হয়ে যায়। একটু আগায় নেন, সামনে আগায় নেন, সকলের সামনে আগান, দাঁড়ানো অবস্থায় সামনে আগায় নেন। ওই জায়গায় দাঁড়ায় আছেন কেন আপনারা? দু একজনে ওই জায়গায় দাঁড়ায় আছেন, আবারও একটু আগায় তারপরে বসেন। হ্যাঁ, একটু আগায় তারপরে বসেন, মেহেরবানি করে সামনে আগান। ওই যে ফাঁকা রাখছেন, ওই যে ফাঁকা রাখছেন, এই যে ফাঁকাগুলো, ও ভাই এই যে খালি মাথা, হাত হাতে গেঞ্জি, আগাও, তোমার আশপাশের লোক নিয়ে আগাও, সবাইরে নিয়ে আগাও, একা আগাইলে হবে না। আসবে না? আসবে না? আমি ওয়াজও করবো না। সুন্নাতি পরিবেশ না হলে ওয়াজ করে লাভ আছে? আগে সামনে আগান, ফাঁকা জায়গা পূরণ করেন। অনেক রাত হয়েছে তো, মোনাজাত করে বাড়ি চলে যায়, কি বলেন? ওয়াজ কি করা লাগবে? আগে পরিবেশ দেন, আগে আগে ফাঁকা জায়গা পূরণ হোক। আসেন আসেন আসেন। এত এত আপত্তি কিসের? সামনে আসতে সমস্যা কি? গুনাহ? ওনারা আসুক, তারপরে ওয়াজ শুরু করি। কি আজীব অবস্থা! কেউ
মনে হয় 500 টাকার নোট ছিল। যারা বসে আছেন বাইরে প্যান্ডেলে বাহিরে রাস্তাঘাট দোকানপাট যে যেখানে আছেন চলে আসেন। সকলকে আহ্বান জানাচ্ছি শেষবারের মতো, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিক, বলে না আমিন। এই জায়গায় বসার জন্য নসিব লাগবে, নসিব তৌফিক লাগবে, ইচ্ছা থাকলেও হবে না। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, অনেক রাতে মাহফিলে উঠছি, কত বাজে 11টা বাজতে আর 4-5 মিনিট আছে, আমি হয়তো আরো 5-7 মিনিট আগে শুরু করছি, মানে 11:15টায় শুরু করছি। তো বেশি রাত পর্যন্ত কথা বলার সুযোগ নাই, যেহেতু অনেক রাত হয়েছে। সংক্ষিপ্ত সময়ে আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতে চাই। আপনারা দয়া করে আমাকে সহযোগিতা করবেন, পরিবেশ নষ্ট করে কেউ কষ্ট দিবেন না, তাইলে আমিও তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। কারণ আমি যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি বিরাম। ওই দেখেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দাগ দেখা যায়, আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে কোনো রকম। কঠিন অবস্থা পার করে আসছি কয়েকটা দিন আগে, এই জন্য আমাদের প্রচুর বিশ্রামের দরকার। আমরা সফরে থাকি তো মন মেজাজ সৌজন্যতার মূলক মনোভাব সবসময় থাকে না, কষ্ট হয়। এজন্য আমি গভীর রজনীতে আবার আজকে আসছি, 10টায় দিতে চাইছিলেন, 11টা প্রায়। সংক্ষিপ্ত সময় আমি মনোযোগ দিয়ে কথা বলতে চাই, আপনারাও দয়া করে মনোযোগী পরিবেশ দিবেন। স্টেজে উঠাউঠি কম করবেন, কথাবার্তা কম বলবেন, উঠাউঠি না করার চেষ্টা করবেন। সামনে যারা বসা আছি বাদাম খাওয়া এখনই বন্ধ করে দেন, বাদাম খাওয়াটা এখনই বন্ধ করে দেন। আমি একটু সিরিয়াস অবস্থায় কথা বলতে চাই আপনাদেরকে নিয়ে। পৃথিবীর মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে আছে, এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ পৃথিবীতে আর নেই। কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখানে তাফসীর মাহফিল হচ্ছে, এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ খাওয়া দাওয়া, মোবাইল রিসিভ করা, কথাবার্তা হতেই পারে না। কি কথা ঠিক? এজন্য কর্তৃপক্ষের কাছে আমি সহযোগিতা চাইলাম, আমারা সহযোগিতা করবেন। আপনারা স্টেজ এবং স্টেজের আশপাশ থেকে যেন কম কথা হয়, এই দায়িত্বটা নিলেই হবে। সামনেরটা আমি নিচ্ছি। স্টেজের লোক কথা বললে আমি থামাইতে পারবো না, কারণ কে কোন পর্যায়ের অতিথি আমি জানি না। এজন্য স্টেজ কন্ট্রোল আপনারা করবেন, আর সামনেরটা আমি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইখলাসের সঙ্গে একনিষ্ঠ মনে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকবার বলেন তো আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, নেহালপুর নঈমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার আয়োজনে আজকের এই 51তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রজনীতে আমরা আজকে ইতিহাসের সাক্ষী হয়ে যারা বসে আছি। আমাদের আগে 50 বার এ জায়গায় মাহফিল হয়েছে। প্রথম বছরের মাহফিলে যারা ছিল তাদের অধিকাংশ মানুষ হয়তো আজকে নাই। আবার আল্লাহ যদি কবুল করেন আরো 50 বছর পরেও এ জায়গায় মাহফিল হবে, কিন্তু যতগুলো মানুষ আমরা আছি একজনও হয়তো এই দুনিয়ার জমিনে থাকবো না। এমনকি আগামী বছরেও যদি এখানে একটা 52তম তাফসীরুল কোরআন মাহফিল হয়, আগামী বছরের ওই মাহফিলেও আজকে আমরা যারা বসছি, আগামী বছরেও ওই মাহফিলে আমরা সকলেই যে হাজির থাকতে পারবো এমন কোনো গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে জানা নাই। কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর,
কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ও কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক মুসলমানের আমার জীবনের শেষ মাহফিল মনে করে আজকে বসে গেলাম। জানি না এই জীবনে আর কোনদিন এমন কোন মকবুল তাফসীরের মাহফিলে বসার কোন তৌফিক আমাদের হবে, এমন কোন গ্যারান্টি যেহেতু নাই। যে মায়ের সন্তান জাহান্নামের আসামির তালিকায় নাম উঠানো অবস্থায় আজকে আমরা বসছি, মাহে রমজান যে পাইল, নিজের নামটা জাহান্নামের আসামির তালিকা থেকে কাটাইতে পারে নাই। আল্লাহর লানত, জিবরাইলের লানত, নবীর লানত। এজন্য নিয়ত করে বসলাম এমন একটা মকবুল মজলিস যেন আল্লাহ আজকে কবুল করেন, যার উসিলায় আল্লাহ তাআলা আসামির তালিকার নাম কাইটা দিয়া দয়া করে যেন জান্নাতের তালিকায় কবুল করেন, বলেন আমিন। মুসলমানের আমার পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের উপরে যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, সে কথা আমি অধমের জবান দ্বারা আল্লাহ যেন বের করেন, আপনারা দোয়া করেন আমিন। তাহলে একটু বলেন তো আমি কোন সূরার নাম বলছি? সবাই বলেন। সবাই বলতে কি আপত্তি আছে? তাইলে কেউ বলবে আর কেউ বলবে না, তা হবে না, তা হবে না। সবাই আওয়াজ করে বলেন কোন সূরা? সূরা আলে ইমরান। এবার একটু আরো জোরে আওয়াজ করে বলবেন। এখন যে আওয়াজ দিছেন এরকম হইলে হবে না, আরো জোরে আওয়াজ দিয়ে একটা জানা প্রশ্নের উত্তর দিয়ে বলেন পুরা কোরআন শরীফে মোট কয়টা সূরা? আরো জোরে। হইল না জোর? যদি কইতাম 500 টাকা দেবো, দাও স্লোগান। যদি কইতাম 500 টাকা দেব, আমার পেছন পেছন সারাদিন কইবা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, তাইলে টুপি আর দাড়ি মানবিস ছিল না, হাজার হাজার মানুষ পাওয়া যাবে, ঠিক কিনা? কারণ এই দেশের মানুষের শুধু মুসলমানের রূপটাই আছে, ভেতরে মুসলমানিত্ব নাই। আমরা নামের মুসলমান, আমরা কামের মুসলমান না। যে কারণে কিয়ামতের আলামতের অন্যতম হলো অযোগ্য ব্যক্তিরা উম্মতের নেতৃত্বের আসনে বসে যাবে। কারণ কি? নেতার দোষ দিয়ে লাভ নাই তো, আমরা জনগণই তো খারাপ। আমরা এক প্যাকেট সিগারেটের বিনিময়ে, একদিনের জন খরচের বিনিময়ে, একটু পাওয়ারের বিনিময়ে, একটু পদের লোভ পাইলে আল্লাহর ভয়, নীতি, নৈতিকতার খেয়াল থাকে না। নষ্ট লুচ্চা বদমাইশের পেছনে দিয়ে বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, এ নিজেও জানে ও বাথরুমের থেকেও না পাক। টাকার জন্য আর পাওয়ারের লোভে তারা জবান বিক্রি করে মুনাফিকের সঙ্গে হাসর হবে, কোনো সন্দেহ নেই। हम मुसलमान हैं मगर हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं,
हम में ईमा है मगर हम मोमिने कामिल नहीं। সব নামের মুসলমান আমরা বসে থাকি, নামের মুসলমান বসে থাকি। এদেশে বহু ইমাম খুন হয়েছে, কিন্তু কোন মুসল্লি ইমামের খুনের বিচারের জন্য রাস্তায় নামে নাই। মুয়াজ্জিন খুন হয়ে মসজিদের জায়নামাজে পড়ে থাকে, কোনো মুনাফিক মুসল্লিদের খবর থাকে না। ওয়াজের সময় বক্তারে আকাশে উঠাই দেয়, কিন্তু বক্তার বউ বাচ্চার খবর নেওয়ার মতো লোক এদেশে পাওয়া যায় না। টুপিদারিওয়ালা লোক বহুত আছে, নামের মুসলমান কামের মুসলমান নাই। রাগ করলেন, কথা কি ঠিক আছে? বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো আমি কোন সূরার নাম বলছিলাম? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা এই 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার, নিহালপুর এলাকার ঈমানদার, ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কেমন ভয়? জবান খুলেন, কাকে ভয়? কেমন ভয়? আরে দুই একজন চুপচাপ এখনো বসে আছেন। আচ্ছা, এই কথা কইলে কি কোনো গুনাহ আছে? নাড়াইতে পারতেছি না আপনাদেরকে, সমস্যাটা কি? আমার উপরে কি রাগ হয়েছে? কোনো আচরণে কষ্ট পাইছেন? শেষে মাপ চেয়ে নেবো ইনশাল্লাহ। এখন যা কর একটু কইতে দেন, শেষে মাপ চাওয়ার সুযোগ আছে। আমার আল্লাহ যদি দেয় মাপ চেয়ে যাবো ইনশাল্লাহ, কিন্তু আগে আমার একটু কইতে দেন। আপনারা আমার সাথে একটু হয় আপনারা ওয়াজ করেন নাই, আমারটা শুনেন একটা কিছু, কি ঠিক না? একটু বলেন আল্লাহু আকবার। এবার বলেন কাকে ভয় করব? কেমন ভয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মুসলমান না হইয়া কবরে আসবা না। কি না হয়ে কবরে যাওয়া নিষেধ? নেতা না হয়ে কবরে যাওয়া নিষেধ। আর বলেন বড় লোক না হয়ে কবরে যাওয়া নিষেধ। হ্যাঁ কইছে? কয় নাই? হুজুর না হয়ে কবরে আইসো না, চেয়ারম্যান না হয়ে কবরে আইসো না, মেম্বার না হইয়া, এমপি না হইয়া, কি না হইয়া? জোরে, আরো জোরে। আমরা কি সব হিন্দু বসে আছে নাকি? তো মুসলমানের সামনে আবার মুসলমান হওয়ার ওয়াজ করলাম কেন? মুসলমান হয়েই তো বসছি। আবার মুসলমান না হইয়া কবরে যায় না, এমন ধমক আল্লাহর পক্ষ থেকে শোনাইলাম। আমি কই নাই, আল্লাহ বলছে, তাই আমি বলছি। মুসলমানদেরকে মুসলমান হওয়ার ওয়াজ করছেন, কারণ আছে না নাই? নামের মুসলমান আমরা, কামের মুসলমান নই। যদি সময়টা পায় তাহলে মুসলমান হওয়ার কথা ওয়াজটা এই আয়াতের শেষ তাফসীরের অংশে যেহেতু শেষে করব, যদি সময়টা পায় আগে একটু শুরুর অংশের উপরে আলোচনা করব। তার আগে যতটুকু ওয়াজ করলাম এতটুকুর উপরে এখন আবার আপনাদের একটা পরীক্ষা হবে। আপনারা কি পরীক্ষার জন্য প্রস্তুত? ইনশাল্লাহ। যারা কন্যাই সবাই মিলে একসাথে বলেন, সবাই কি প্রস্তুত? মানে বিরাট বিপদে পড়ছেন আপনারা। আমার এটাকে আমারও বিপদে ফেলাইছেন, আপনারাও বিপদে পড়ছেন। এখন বুড়োকালে এখন আবার লেখাপড়া করা লাগতেছে আপনাদের। কোরআন শরীফের পড়াশোনা করতে কি কোনো আপত্তি আছে? মুরব্বীরা পারেন আর না পারেন, জওয়ানদের সাথে তাল তো দিয়ে পারবেন। আপনারা পারবেন, আমি জানি। কি পারা যাবে না? রেডি? সবাই রেডি? আরে পরীক্ষা দেওয়ার জন্য কি রেডি? কারা কারা রেডি দেখি? আল্লাহ আমাদের তালেবুল ইলমের খাতায় নাম লেখায় দাও। বলেন আমি। তাহলে বলেন কোরআন শরীফে মোট কয়টা সূরা? এই যে যারা কন্যাই মনে করতেছেন ওনারা কইছে আর আমি এরকম করে দিলাম, আমার হয়ে গেল। হ্যাঁ, আপনার কবরে গেলে যদি কোন পাশের লোক জবাব দিছে না, ওইটা আমার হয়ে গেছে। নিজেরটা নিজে কন। সবাই বলেন। একজন ব্যক্তির মুখ বন্ধ থাকলে তো এই ক্যামেরায় ধরা পড়ে যায়। কারণ আমরা তো প্রতিদিন মানুষের সামনে কথা বলি, হাজার হাজার মানুষের সামনে কথা বলি। আপনারা তো হাজার হাজার না শত শত আছেন, তাহলে এর ক্যাপচার করা কোনো ব্যাপারটা পার না। এজন্য কেউ মুখ বন্ধ রাখবেন না। জোরে জোরে বলেন কোরআন শরীফে মোট কয়টা সূরা? আজকে আমি কোন সূরার নাম বলছি? কত নম্বর আয়াতের নাম বলছি? বলেন কাকে ভয় করব? বলেন কেমন ভয় করব? বলেন কি না হয় কি মা হয় কবরে যাওয়া নিষেধ?
জোরে একটা মারহাবা দেন, কারণ আপনারা সবাই প্রশ্নের জবাব দিতে পারছেন, এই জন্য মারহাবাটা দিয়ে দিলাম। কারণ আমরা হাততালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোক না, আমরা মারহাবা গ্রুপ, ঠিক কিনা? আরে দেশের মধ্যে এখন মারহাবা দিলেও কিছু লোকের চেতনায় লেগে যায়। কয়েকদিন আগে একজন ভাষা দিবস তথাকথিত ভাষা দিবসে একজনে বলে যে এদেশের যুব সমাজের হলোটা কি, কথাই কথাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ কয়, বাংলা ভাষাকে জলাঞ্জলি দিয়ে এক নাস্তিকের চেতনায় চুলকনি লেগে গেছে। এই নাস্তিক 21শে ফেব্রুয়ারি টকশোতে বসে বলে এদেশের মানুষদের হলোটা কি। এরা কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ, কেন ভালো আছি কইতে পারে না। এদেশের মানুষের যদি কয় আগামীকাল কি আসবা, কয় ইনশাল্লাহ, কয় ইনশাল্লাহ কবে, কেন কইতে পারে না যে হ্যাঁ আমি আসবই, এ কথা কইতে পারে না। কেউ কিছু দিলে থ্যাংক ইউ ধন্যবাদ না দিয়া জাযাকাল্লাহ কয়, কেন এগুলো কয়, কেন হলোটা কি। এই আরবি ভাষার লোকজন বাংলা ভাষাকে জলাঞ্জলি দিয়েছে। নাউজুবিল্লাহ বাড়ি যে করেন। আপনারা কি জানেন এই নোমাইনের কথা? হ্যাঁ জানেন না? না, ডিজিটাল যুগ, হাতে হাতে মোবাইল, কি দেখে যুবক পোলাপান সারাদিন, আমি তো বুঝলাম না। হ্যাঁ যুবকরা দেখেটা কি সারাদিন? এক নোমাইন্না তথাকথিত টকশো, যারা শিক্ষা সিলেবাসে নাস্তিকতার সিলেবাস দিতে চায়, এই দলের একজনে টকশোতে বসে বলছে আমাদের বাচ্চাদেরকে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ নয়, সরাসরি বাংলা শিক্ষা দিতে হবে। আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করি, আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করি মাতৃভাষা হিসাবে, আর আরবিকে শ্রদ্ধা করি ধর্মের ভাষা হিসাবে। আমাদের বাংলাটাও দরকার, আমাদের আরবিটাও দরকার, আমাদের কোরআন, আমাদের কবরের ভাষা, আমাদের আল্লাহ, আমাদের ফেরেশতা, আমাদের রাসূলের ভাষা, আমাদের কিয়ামতের বিচার দিবসের ভাষা বাংলা। কোনটা? জোরে কোন, আরো জোরে কোন। হ্যাঁ, এজন্য আমাদের বাচ্চারা ও স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ শিক্ষার টেস্ট আগেই মেরে দিয়েছো। ও জায়গা থেকে তাকওয়া শিক্ষার হুজুর টিচার গুলো বা ধর্মীয় সিলেবাস গুলো বা এখন শুধুমাত্র ওয়াজ মাহফিল গুলো পাবলিকলি চালু আছে। এগুলোর বদৌলতে শহীদ রফিক বরকত জব্বার যারা দেশের জন্য জীবন দিয়েছিল, ইনশাআল্লাহ বলাদের পোলাপানোরা ওরা মুসলমানের সন্তান, আমরাও বাংলাদেশের মুসলমান। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তার সহ্য হবে না। আল্লাহর কসম করে বলি আগামীতে এই বাংলায় কোন নাস্তিকের ঠাঁই নাই, নাস্তিক মুক্ত বাংলা হয়েই যাবে ইনশাআল্লাহ। সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? মহিলার নিয়ে দুটো লাইন আছে, কইলে কি রাগ হবে ওনারা? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথায় ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথায় ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী,
বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। মারহাবা আর একটু জোর দিলে খুশি হইতাম। সেই মারহাবা নেয়া লিখলো, তার মানে গজল গাইলে রাগ হইতেছে সবাই। গজল গাইলে রাগ হইতেছে না খুশি হইতেছে? সেই নেয়া লাগলো, আর চাওয়া লাগবে? ইচ্ছা করে আরেকটা মারহাবা দেন। বলেন কাকে ভয় করব? কেমন ভয়? আল্লাহ এমন সত্তা যাকে তাকে যেমন ভয় করার দরকার ওরকম ভয় আমরা করব। যেরকম ভয় আমরা মানুষকে করি এরকম ভয় নয়। মানুষকে ভয় করে সামনে আসসালামু আলাইকুম দিয়ে পেছনে যে কয় শালা, কি ঠিক না? সামনে সালাম আলাইকুম দেয়, পেছনে গিয়ে গালিগালাজ করে, তার মানে বোঝা গেল ভয় আছে, শ্রদ্ধা না। কি কথা ঠিক? আমরা আল্লাহকে এমন ভয় করতে চাই যে ভয় এরকম ভয় নয়, যে ভয়ের মধ্যে আছে সম্মান আর আশা। আল ঈমানু বাল বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মাঝেই হলো ঈমান। আমরা আল্লাহকে ভয় করি আশা করা, আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ জাহান্নামের মালিক, আল্লাহ আমার বানানোর মালিক, আল্লাহ আমার খাওয়ানোর মালিক, আল্লাহ আমার ইজ্জতের মালিক, আল্লাহ আমার অপমানের মালিক, আল্লাহ আমার চেয়ার বসানোর মালিক, আল্লাহ আমার সকালবেলার ধনী বানায়া সন্ধ্যা হওয়ার আগেই চেয়ারের পেছার তলের থেকে চেয়ার কেড়ে আষাঢ় মেরে ফেলাম। আল্লাহর কথা বলেন ঠিক কিনা? সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলার ধনী তুমি, নদীর একুল গড়ে অকুর ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা বড় একটা চেয়ার পাইয়া নিজের কি জানি মনে করছো, যে কোনো মুহূর্তে পেছন থেকে টান দিয়ে তোমারে শ্রীলঙ্কা বানাই দিতে পারি। মুসলমান কারে বলে বলেন না, কারে ভয় করব? এদেশের মানুষ খালেকরে ভয় করে না, বরং মাখলুকরে ভয় করে। খালেককে? আপনাদের ওই পাড়ার লোক? হ্যাঁ, খালেককে? আরো জোরে হইল না জোর? বিনা টাকায় আওয়াজ দেন, খালেককে? মাখলুক কারা? আমরা মানুষ সহ আরো যা কিছু আছে এগুলো হলো মাখলুক। আর খালেককে? বানানেওয়ালারে ভয় করে না, যিনি বানাইছেন তারে ভয় করে না, যাহা বানাইছে তাহা ভয় করে। কথা কি ঠিক? যিনি বানাইছেন তারে ভয় করে না, যাহা বানাইছে তাকে ভয় করে। যেমন সাপ দেখলে ভয় করে, কিন্তু এই সাপ এত বিষাক্ত করে যিনি বানাইছেন তারে ভয় করে না। একটু চিন্তা করে না যে এত বিষাক্ত করে যিনি বানাইলো, না জানি এর থেকে আরো কত ভয়ঙ্কর প্রাণী বানানোর ক্ষমতা তার কাছে আছে। আল্লাহু আকবার। বাঘ ভয় করে, কিন্তু বাঘের যিনি বানাইছেন বানানেওয়ালারে ভয় করে না। অন্ধকার ভয় করে রাতের আধারে একা একা ঘরের থেকে বের হইতে পারে না। বাথরুমে সাগান দেয়, তারপরেও একা একা বের হইতে পারে না। আর একজনের কাঁচা ঘুম ভাঙায়া তারপরে পারে বারকে বাইরে দাঁড় করায়, আর নিজে ভেতরে যায় কামসারে। কত বড় জালেম চিন্তা করেন। যে লোকটার কাঁচা ঘুম ভাঙাইছে ওর ঘুমটা ভাঙানোর কি দরকার? তুমি এত বড় বীর, সারা দিন এলাকায় পালোয়ানগিরি দেখাবার, রাতে একা একা ভয় হতে পারো না। অন্ধকারে কয় আমার জিনের ডর, কেমন জিনে ধরতে পারে, তাই না? তার মানে আল্লাহ জিন বানাইছে মানুষের ভয় দেখানোর জন্য। হ্যাঁ, জিনের কাজ হলো পথের মাঝে রাতে শুধু দাঁড়ায় থাকবে, আর যে আসবে তারে করে ভয় দেখাবে। জিনের কাজ কি মানুষের ভয় দেখানো? জিনের কাজ ওটা, মানুষের কাজ ওটা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইবাদতের জন্য পাঠাইছি, তোমারে ভয় দেখানোর জন্য পাঠাই নাই। জিনকে আল্লাহ পাঠাইছেন ইবাদত করার জন্য। তোমার বউ বাচ্চা আছে, জিনেরও বউ বাচ্চা আছে। তোমার কবর হাসর মিজান ফুলসিরাতের চিন্তা আছে, জিনেরও সেই চিন্তা আছে। তোমার জান্নাত জাহান্নামে যাওয়ার টেনশন আছে, জিনেরও সেই টেনশন আছে। খেয়ে দে তো কাম কাজ নাই, তোমারে খালি ভয় দেখাবে, বরং তোমার মনে সমস্যা। আমার আওয়াজ খারাপ লাগতেছে? 10টা মিনিট কি সময় দেওয়া যাবে না? 10 মিনিট পরে মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তা চলে যাবেন না তো? ততক্ষণ আপনারা আছেন, ততক্ষণ চেষ্টা করব। আর যদি 2-1 জন উঠে যায় তাহলে আর জিগাবো না, আল্লাহুম্মা আমিন শুরু হবে ইনশাআল্লাহ। কারণ আসলে জোর করার কোনো যৌক্তিকতাও নাই। তারপরে আমার মনে হয় যে অন্তত 12টা পর্যন্ত সময় দেওয়া উচিত, ঠিক না? 11:30 তো বেজেই গেছে, তো 12টার আগে কেউ উঠবেন? কারা কারা থাকবেন দেখি? মুমিনের এক জবান কিন্তু
এক জবান মুমিনের, ফুট করে দেখি দু একজন উঠে গেছে, তাহলে কিন্তু খুব কষ্ট পাবো যে মুমিন ব্যক্তি আমার সামনে এত লোকের সামনে একটু আগে জবান দিল যে 12টা পর্যন্ত হলো থাকবে, আমি যদি 12টার পরে 1 মিনিট নিই তাহলে আপনি উঠে চলে যাবেন, আর টাকা বলা জরুরত। মুরব্বীর বাবা চেহারা দেখলে বুঝবো মুরব্বী মানুষদের জন্য ছাড় আছে, আর উনি যে তার বাদাম খাবে না, উনি যে কামছের আবার চলে আসবে মুরব্বীরা, ঠিক কিনা? যুবক পোলাপানের কি দরকার, ও তো 2-3 ঘন্টা এটার পিছিয়ে রাখতে পারবে, কি কথা ঠিক না? এবার ঠিক আছে, এটা মারহাবা দেন, বলেন কাকে ভয় করব? লাভ না লস? আরে আমরা যে আল্লাহরে ভয় করি, আমরা হিসাব কিতাব করে ভয় করি, আমরা যে আল্লাহরে ভয় করি, না বুঝা ভয় করি, না বুঝে শুনে ভয় করি, কারণ আমরা চিন্তা করে দেখছি আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই, পাক পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলরা, তসবিহ কলরা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার। মিশকাত শরীফের হাদিস থেকে একটা উদাহরণ দিয়ে আমি এই বিষয়টা শেষ করতে চাই। আল্লাহকে ভয় করলে কেমন লাভ, একটা উদাহরণ দিয়ে আমি আমার এই চ্যাপ্টারটা ফিনিশিং করতে চাই। ও আমার নেহালপুর এলাকার মুসলমান, মিশকাত শরীফের হাদিস শরীফে এসেছি, আল্লাহর এক বান্দা, কম শিক্ষিত মানুষ, এলেম কালাম নাই, সারা জীবন গুনার মধ্যে জীবন কাটাইছে। এখন মরণের টাইম যখন হয়েছে, মরণের সময় হয়েছে, ছেলে মেয়েদেরকে এক জায়গায় করে ওসিয়ত করতেছে, ও ছেলে মেয়েরা শোনো, আমি মরার পরে তোমাদের কিছু করণীয় আমি বলে যাই, ভালো করে শোনো। এটা কি বলে ওসিয়ত? ওসিয়ত আর নসিহত এক জিনিস না, আলাদা জিনিস। আমি আপনাদের সামনে যেটা করতেছি এটারে নসিহত বলতে পারেন। মরে যাওয়ার সময়, চির বিদায় নেওয়ার সময় কটা কথা বলে যায়। বিধবা নারীরা স্বামীর যে কথা সারা জীবন মনে রাখে, বাপের আদর্শবান সন্তানরা বাবার শেষ কথা মনে রাখে। এই ওসিয়তটা হলো সন্তান, ওসিয়তটা যদি ভালো হয়, শরীয়ত মোতাবেক হয়, তাইলে সন্তান যারা আছে, অধীনস্থ যারা আছে, এই ওসিয়ত পালন করা ওয়াজিব। ওসিয়ত যদি শরীয়ত বিবর্জিত হয়, বেশরীয়তি কথাবার্তা হয়, এই ওসিয়ত মানা জায়েজ নাই। মানে একটা লোক সেদিন বলছে, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও তরিকার ভাই, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও, এই ওসিয়ত মানা যাবে? মরণকালে ঢোলবাঁশি বাজাবে, তোর পিঠির উপরে যে বাড়ি পড়বে তোর মার ঠেকানোর লোক পাবি না, ঠিক কিনা? ঢোলের বাড়ি খেয়ে মরবা, কবরের মধ্যে ফেরেশতাদের পেতানি খাইয়া বাবা কয়ে গো কওয়ার টাইম পাবা না। ওই ওসিয়ত মানা যাবে যে ওসিয়ত শরীয়ত সিদ্ধ, ওই ওসিয়ত মানা যাবে না যে শরীয়ত যে ওসিয়ত শরীয়ত মানে না। আল্লাহরই বান্দা সন্তানদের এক জায়গায় করে বলে, সন্তানেরা রে, আমি তোদের একজন পাপিষ্ঠ বাবা, গুনাহ করা, কবিরা গুনাহ করছি, সগীরা গুনাহ করছি, ছোট গুনাহ করছি, বড় গুনাহ করছি। মরে যাওয়ার টাইমে আমার মরণের কথা মনে হইতেছে, আমার কবরে কি হবে, আমার মিজানে কি হবে, আমার ফুলসিরাতে কি হবে। এই জন্য সন্তানেরা, কবরের আযাবকে ভয় করি, তোদের আমি বাবা হিসাবে একটা ওসিয়ত করে মরতে চাই। তোরা সন্তানেরা আমি বাবার শেষ ওসিয়তটা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করবি। সন্তানেরা বলে, আব্বাজান কি ওসিয়ত বলেন, আমরা জান প্রাণ দিয়ে আপনার ওসিয়ত পালন করার চেষ্টা করব। বাবা তখন সন্তানদের বলে, সন্তানেরা রে, আমি একটু পরে হয়তো দুনিয়ার থেকে চলে যাব, আমি মারা যাবার পরে সবার মতো আমার লাশটাকে গোসল দেয়া, জানাজা পড়ায়া, কাফন দেয়া, কাফন করবা না? সন্তানেরা বলে, তো কি করব? বাবা বলে, আমার লাশটা রাতের আধারে বাড়ির থেকে বের করবা, বাড়ির থেকে দূরে কোথাও নিয়ে যাইবা, একটা নদী সাগরের কিনারায় গিয়া লোক চক্ষুর আড়ালে ওইখানে একটা অগ্নিকাণ্ড বানাইবা, আগুনের মধ্যে আমার লাশটারে ছেড়ে দিবা, আমার লাশটারে আগুনে পুড়ায়া আমার লাশের ছাইগুলো আবার একত্রিত করবা, ও ছাইগুলো আবার পানির মধ্যে ভাসা দিবা। এখন সন্তানেরা বলে যে, আব্বা এরকম ওসিয়ত তো জীবনে শুনিনি, আপনি মরে গেলেন, আপনার কবরটাও খুঁজে পাবো না, জিয়ারত করবো একটু,
আপনি লাশ পোড়াইয়া ছাই বানায়া পানিতে ভাসাই দিতে কইলেন, এর হেকমতটা কি? তা মুরব্বী বয়সে তো একটু খিটখিটে মেজাজ হতেই পারে। যুবক মানুষ, তোমাদের এইটা নিয়ে এত অশ্লীল হওয়ার কিছু নেই, তোমার মেজাজ আরো খিটখিটে হবে তুমি যখন বুড়া হও, কি ঠিক না? এই জন্য মুরব্বী মানুষ একটু বয়স হয়েছে, যা কয় একটু নিবা, গ্রহণ করা শেখে। কথার পাল্টা কথা বলা যাবে না, ঠিক কিনা? এখানে মুরব্বী সন্তানরা যখন জিজ্ঞাসি, বাবাই বলে আমি ওসিয়ত করছি, মানবে? এত কারণ জিজ্ঞাসা করে। সন্তানেরা বলে বেঁচে যদি থাকতেন তাইলে এক কথার মানুষ আপনি শুনতাম, কিন্তু মরেই তো যাবেন, সারা জীবন নিজের বুঝ দেবো কেমনে? কারণটা বলে যান যে এই কায়দায় আপনার লাশ পোড়াবো কেন? বাবাই তখন সন্তানরে বলে, ও সন্তানেরা রে, আমি মরে গেলে আমার লাশ পোড়ায় ছাই বানায় পানিতে ভাসাইতে কইছি এজন্যে, কারণ আমি জীবনটা ভালোভাবে কাটাই নাই, আমি জীবনটা নেক আমলের হালতে কাটাই নাই। আমি ডানপন্থী ছিলাম না, আমি বামপন্থী ছিলাম, আমি হুজুর দেখতে পাইতাম না, আমি নামাজি দেখতে পাইতাম না, নিজেও নামাজ পড়তাম না, নামাজিদেরও দেখতে পাইতাম না, শুধু একটা নামের মুসলমান হয়ে বসেছিলাম। এখন মরণের টাইমে কবরের কথা মনে হয়, কবরের আযাবের ভয় হয়, এজন্য আমি কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য নিজের জ্ঞান অনুযায়ী নিজের বুদ্ধিতে একটা সিস্টেম বানাইছি। আমার মনে হইছে আমার লাশ পুরায়া ছাই বানায়া পানির মধ্যে যদি ভাসায় দাও, তাইলে মুনকার নাকির আমার খুঁজে পাবে না, আমার আর আযাব দিতে পারবে না। পারবে না? বলেন পারবে? এটাকে খুঁজে বের করার ক্ষমতা আল্লাহর আছে? এ কারা কারা বিশ্বাস করেন যে আল্লাহর এই ক্ষমতা আছে? দেই বলেন আল্লাহু আকবার। ক্ষমতাবান কে? সব ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। আইন চলবে কার? রাজত্ব চলবে কার? বিধান চলবে কার? আল্লাহ আমাদের দেশকে কবুল করেন, বলেন আমিন। এখন এই লোকটা এই ওসিয়ত করেছে, সন্তানেরাও অজ্ঞ, বাবাও অজ্ঞ। কিছু মানুষ আছে কি যে বোঝে না, তাও বোঝে না, শুধু হুজুরদের ভুল ধরা জানে।